আসসালামু আলাইকুম গাইস, আজকে চলে আসছি নতুন একটা রেসিপি নিয়ে। পাউরুটি দিয়ে আমি স্যান্ডউইচ বানাবো। তো এখানে আমার পাউরুটি আনা হয়েছে, আলু ভর্তাটা বানায় রাখছি। অ্যাজ ইউজুয়াল আমরা যা ঘরে আলু ভর্তা খাই ওইটাই। তো এখানে পাউরুটিগুলো আমি নিছি। পাউরুটিগুলো আমি 3 কোনা করে স্যান্ডউইচের আকারে কেটে নিছি। আপনারা যেভাবে বাসায় সচরাচর আলু ভর্তা খান ওইভাবে করেই আলু ভর্তাটা আমি বানিয়েছিলাম। তো এই আলু ভর্তাটা আমি এখন স্যান্ডউইচের উপরে লাগিয়ে দিলাম। লাগানোর পরে আমি দুইভাবে স্যান্ডউইচটাকে ভাজবো। একটা হলো বেসন দিয়ে, এই যে প্রথম যেটা শুরু করলাম সেটা হলো বেসন দিয়ে শুরু করছি। তো আপনারা চাইলে কেউ ডিম দিয়েও ভাজতে পারেন। এটা আসলে সন্ধ্যার নাস্তার জন্য খুবই দুর্দান্ত একটা নাস্তা। আপনারা চাইলে ইফতারিতেও এটা খেতে পারেন, ঝাল ঝাল ভালোই লাগবে। আপনারা বাসায় যেভাবে বেগুনি চপের মধ্যে বেসন দিয়ে ওটাকে চুবিয়ে আপনারা ভাজেন, ঠিক সেম প্রসেসিং এইটাও। জাস্ট আমরা এখানে পাউরুটির মধ্যে আলুটা লাগিয়ে নিছি। এই যে দেখেন, একেবারে ফুলা ফুলা স্যান্ডউইচ, মচমচা বেসনের মতোই। আপনি বেসন যেটা প্রতিদিন বাসায় আপনারা যেভাবে গোলান ঠিক ওইভাবেই মেখে নেবেন। আলু ভর্তাটাও সেম, আপনি বাসায় যেভাবে আলু ভর্তা খান সেম। মানে আপনি যদি মনে হয়, অনেক সময় আমার এটা হয় যেটা আমার বাসায় আলু ভর্তা করছি থেকে গেছে, আমি ওইটা দিয়েই নাস্তাটা বানায় ফেলাই। আবার কখনো দেখা যায় যে আমি বেসন বা আলু ভর্তা যাই হোক বাসায় কিছু খাবার থেকে যায়, আমি ওইটাকে রিফায়ারিং করে আবার অন্য একটা খাবার বানিয়ে নিই। এতে করে আমার খাবারটা অপচয়ও হয় না, আর বাচ্চাদের নাস্তাটাও হয়ে যায়। তো আমি ওইটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে আমি আবার যেটা দেখাবো সেটা হলো ডিম দিয়ে আপনার এই স্যান্ডউইচটা কীভাবে ভাজবো। তো আমি প্রথমে ডিমটাকে জাস্ট একটু কাঁটা চামচ দিয়ে ফাটিয়ে নিছি ভালো করে, যেন আঁশটা আঁশটা না থাকে, একেবারে ফেনা ফেনা হয়ে গেছে। এখন আমি একটা একটা করে চুবিয়ে চুবিয়ে তেলে দিয়ে দিব জাস্ট, আর বেশি কিছুই করতে হবে না। সাথে যদি আপনার বাসায় ধনিয়া পাতার সস বা টমেটো সস থাকে ওইটা দিয়ে লাগিয়ে খাবেন, আলহামদুলিল্লাহ আপনার বাচ্চারা আর অন্য কোনো নাস্তা খেতেই চাইবে না। আমরা এই বাসায় অনেক সময় দেখা যায় বেঁচে যাওয়া খাবারটা ফেলে দেই, কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই বেঁচে যাওয়া খাবারটাও আমরা রিফাইরিং করে অন্য একটা খাবার তৈরি করতে পারি। তো এখানে আমি ডিমেরটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। মানে একটা রেসিপিতে আপনি ২ রকম করে ২ রকমভাবে আপনি খাবারটা খেতে পারেন। অনেকে ডিমের দিয়ে স্যান্ডউইচটা পছন্দ করে, কেউ আবার বেসন দিয়েও পছন্দ করে। এটা আসলে যার যার খাবারের রুচির উপরে ডিপেন্ড করে। তো এখানে আসলে ডিমেরটা বেশি করে ভাজার দরকার হয় না, আর বেসনেরটা একটু কড়া ভাজিতেই আমি এই কারণে বেসনটা একটু মচমচা হলে ওরা খেতে পছন্দ করে। তো এখানে যেটা হয় সেটা হলো আপনার বেসনেরটাও খেতে ভালো লাগে, ডিমেরটাও ভালো লাগে। আমি ২ রকমই চেষ্টা করছি আপনাদের সাথে শেয়ার করতে। এখন আপনাদের ইচ্ছা বাকিটা, আপনারা কোনটা পছন্দ করবেন, কোনটা খাবেন। তবে সন্ধ্যার নাস্তা হিসেবে বা ইফতারিতে বা আপনি কোথাও বের হচ্ছেন রাস্তায় খাবার হিসেবে নেওয়ার জন্য, এটা কিন্তু খুবই খুবই ভালো একটা সুস্বাদু খাবার। সত্যি বলতে কি, আমার বাসায় আমি কোনো খাবারই ফেলে দেই না বা নষ্ট করি না। কখনো খাবার বেঁচে গেলে একটা খাবার দিয়ে অন্য একটা খাবার তৈরি করে ওটাকে খাওয়ানোর চেষ্টা করি। আর আজকে যখন দুপুরে আমি আলু ভর্তাটা করেছিলাম, তখন দেখলাম যে অনেকটা আলু ভর্তা বেঁচে গেছে, যেটা রাতে আমার বাসায় আর কেউ খাবে না। তো সন্ধ্যাবেলায় আমি আলু ভর্তাটা দিয়ে এই নাস্তাটা তৈরি করে ফেললাম। তো আমার বাসায় অবশ্য সবাই ডিমেরটা একটু বেশি পছন্দ করে, আর বেসনেরটা খুব কম পছন্দ করে তা না, সেটাও পছন্দ করে। তবে দুইটাই আমার বাসায় খায় ভালো।
তো আমি একটু বেশি ডিমেরটাই করার চেষ্টা করি, কারণ ওরা ডিমের স্যান্ডউইচ দেখলে বোঝাই যায় না যেটার মধ্যে আমি আলু দিছি। ওটা খেতে ওরা বেশি পছন্দ করে। মানে আমার বাচ্চারা যেটা পছন্দ করে, যেই খাবারটা বেশি পছন্দ করে, আমি চেষ্টা করি আপনাদের সাথে সেটা শেয়ার করার জন্য। তো এই হলো এক পাশে ভ্যাসনেরটা, আরেক পাশে ডিমেরটা। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।